বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার সামনে। আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু তোমাদের দেখতে হবে। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএসসি বলতে এই কোডটাকে বোঝানো হচ্ছে, এই কোডটির মাধ্যমে আমরা ডিএসসি পেপারকে বুঝবো। ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এই কোড অর্থাৎ ডিএসসি পেপার। তো আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র মানে সবাই বোঝো, একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন এবং প্রত্যেকটাই কমনযোগ্য প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো এই কোর্স কোডের যে পেপার, সেই পেপারটার টাইটেল হচ্ছে কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তো এই কোর্স এবং এই পেপারের উপর ধার্য ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় তোমাদের কাছে একদম ক্লিয়ার করে জানিয়ে রাখা ভালো। দেখো, এই 5 নম্বরের যতগুলো প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব, এই প্রশ্নাবলী 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। কারণ কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে যদিও আমরা পরবর্তী আরেকটা ক্লাসে 10 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর একটা সেট সম্পর্কে আলোচনা করব, সেখানে স্পেশালি 10 মার্কের প্রশ্নাবলী থাকবে। কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখলে বা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে কিছু 10 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু জানতে পারবে। কথা ক্লিয়ার? কাজেই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো এবার চলে আসা যাক আমাদের সাজেশনমূলক ক্লাসে আর কি। দেখো, সাজেশনটাকে আমরা দুটো সেটে বিভক্ত করেছি যাতে করে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয় যে কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ আর কোন জাস্ট একটু দেখে যাব। তো সেট 1, এই সেট 1 100% কমনযোগ্য প্রশ্নাবলীর জন্য শেষ মুহূর্তে এসে কোন প্রশ্নাবলী খুবই কমনযোগ্য, সেই সেট 1-এ এই সমস্ত প্রশ্নাবলীকে আমরা রেখেছি। আর সেট 1-এ যথারীতি 18খানা প্রশ্ন রয়েছে। এই 18খানা প্রশ্ন শুধুমাত্র 5 নম্বরের জন্য বললাম তা না, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন যখন আমরা 10 নম্বরের স্পেশালি প্রশ্নাবলী আলোচনা করব, এখান থেকেই দেখবে কিছু প্রশ্ন 10 নম্বরের লিস্ট আমি রেখেছি। সুতরাং একটু দেখে নাও, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। তো সেট 1-এ গুরুত্বপূর্ণ 18খানা প্রশ্ন একটু দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, প্রথমে জানতে চেয়েছে গ্রেট ব্রিটেনে এখনও রাজতন্ত্র টিকে আছে কেন, তার সংক্ষেপে আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সৌজন্যবিধি প্রথাটি সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট সেট 1-এর, কেউ সেট 1টাকে যথারীতি মিস করবে না। ঠিক আছে, বহুদলীয় ব্যবস্থার গুণাবলীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই সমস্ত প্রশ্নাবলী প্র্যাকটিস করো। আর পরীক্ষা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়েছো। আর পরীক্ষার শেষে এসে ভিডিওটি নিচে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। সমানুপাতিক প্রতিনিধিত্বের সুবিধাগুলি ব্যাখ্যা করো। একটি গণতান্ত্রিক ব্যবস্থার গুণাগুণ, হাউস অফ কমন্স এর গঠনের উপর একটি টিকা, তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক পাঠের মধ্যে যে গুরুত্ব সেটা আমাদের আলোচনা করতে হচ্ছে। পরবর্তী প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 4খানা স্টার দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা এই দুটো প্রশ্ন, সেটা হচ্ছে 8 নম্বর আর 9 নম্বর। দেখে নাও একটু প্রশ্নগুলো, তোমরা দেখে নাও, আমি জাস্ট স্ক্রল ডাউন করছি। 10 নম্বরে রয়েছে 10 নম্বর প্রশ্নটাও যথারীতি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11 নম্বরে রয়েছে 12, 13, 14, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তার মধ্যে এখানে আমরা 18 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, 15, 16, 17 প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে। সর্বশেষে আমরা এসে দেখি 18 নম্বরে রয়েছে জাতিরাষ্ট্র কী। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের সেট 1-এর বাছাই করা গুরুত্বপূর্ণ 18খানা প্রশ্ন। সেট 2 যদি কেউ না দেখো কোনো ব্যাপার না, কিন্তু সেট 1-এর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর এখান থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নাবলী না, এখান থেকে 10 নম্বরের প্রশ্নও তোমরা কমন পাবে। কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য কিন্তু ধার্য। কথা ক্লিয়ার? তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করে থাকো। পরবর্তী ক্লাসে আমরা একটা ক্লাসেই 10 নম্বরের প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করব। সেট 2 একটু দেখে নেওয়া যাক। সেট 2 এর প্রশ্নাবলী জাস্ট একটু আলোকপাত করে যাবে। ঠিক আছে, এমনটা না যে গুরুত্বপূর্ণ না, তবে দেখে যাবে, একটু দেখে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেট 2-এ যেখানে 90% কমনযোগ্য প্রশ্নাবলী রেখেছি, তার মধ্যে 1 নম্বরে রয়েছে তুলনামূলক রাজনীতিতে তুলনামূলক পদ্ধতি কী, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় সাম্প্রদায়িক প্রবণতা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন রয়েছে। পরবর্তীতে শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা কী, এর সুবিধা এবং অসুবিধাগুলি দেখে নেবে। তুলনামূলক রাজনীতি কাকে বলে, তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য, তুলনামূলক রাজনীতির ক্ষেত্র আলোচনা করো। সংসদীয় পার্লামেন্টীয় সরকার কী,
স্পেলিংটা একটু কারেক্ট করে নেবে। পার্লামেন্টীয় সরকার হবে, ঠিক আছে। এবং সর্বশেষ পার্লামেন্টীয় সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলি। এই হচ্ছে সেট 1 সেট 2। আমরা এইভাবেই 10 নম্বরের প্রশ্নাবলীকেও আলোচনা করব, দুটো সেটে বিভক্ত করে। কিন্তু 10 নম্বরের প্রশ্নাবলী যখন আলোচনা করব সেখানে প্রশ্ন সংখ্যা যথারীতি কম থাকবে। হাতে কোনো 10খানা প্রশ্ন 10 নম্বরের জন্য, মানে 10টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, বা তারও কম সংখ্যা থাকতে পারে। তো সেখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে। তো এই ক্লাসটার জন্য একটু ওয়েট করো, আমি একটু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করব, খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষে দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, অবশ্যই কমেন্টে এটা জানাও যে কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো ভিডিওটি। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাস অর্থাৎ 2 নম্বরের প্রশ্নাবলীর সাজেশনের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও, যাতে করে পরবর্তী আপডেট পেতে পারো। তোমরা সবাই জানো। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।